টালা ব্রিজের ল্যাম্পপোস্টে ভবঘুরে যুবক, ল্যাম্পপোস্টে উঠে বিপজ্জনক স্টান্টবাজি। একটু দেখাই আপনাদের সেই ছবি। দেখুন, যুবক মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, দমকলের আধিকারিকরা। প্রায় ঘন্টাখানেকের চেষ্টা, তারপর বাগে এলো এই ভবঘুরে। দেখুন কি স্টান্টবাজি। টালা ব্রিজের ল্যাম্পপোস্ট, সেখানে ভবঘুরে যুবক। রীতিমতো হাতে মোবাইল নিয়ে ল্যাম্পপোস্টে উঠেছেন। দেখুন সেই স্টান্টবাজি, সেখানে উঠে আবার মোবাইলও দেখাচ্ছে। প্রথমে সেলফি তোলা, তারপরে মোবাইল দেখানো। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, টালা ব্রিজের ল্যাম্পপোস্টে এই যে যুবক কিভাবে উঠলো, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? তাতে কি অবশেষে উদ্ধার করা গিয়েছে, মানে নামানো গিয়েছে নিচে? দেখো, কিছুক্ষণ আগেই তাকে নামানো গিয়েছে এবং তাকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকদের পরামর্শ নেওয়া হবে মূলত তার সমস্যা কি। আজকে ঠিক বিকেলবেলার দিকে হঠাৎই স্থানীয়দের দাবি যে ওই ব্যক্তি তিনি আসেন, এসেই টালা ব্রিজের যে অংশ যেটা সিমেন্টের সেখানে দাঁড়িয়ে পড়ে, তারপর যে বাতিস্তম্ভ রয়েছে সেই বাতিস্তম্ভের উপরে উঠে পড়ে এবং সেই যে সেই জামা বাতিস্তম্ভে রেখে একবারে বাতিস্তম্ভের মাথায় উঠে সে মোবাইল নিয়ে দীর্ঘ সময় কিছু বোঝানোর চেষ্টা করে। দমকলের কর্মী থেকে সহ ডিএমজির কর্মী তারা কিন্তু নিচ থেকে বারবার তাদের বিভিন্ন কথা বললে উপেক্ষা করে। তারপর জাল ফেলে কার্যত তাকে বাগে আনার চেষ্টা করলো, সেখানে সফলতা মেলেনি। পরবর্তীকালে ডিএমজির কর্মীরা তারা একটি ল্যাডারের মাধ্যমে উপরে উঠে কিছুক্ষণ তাদেরকে নরুমে গরুমে বোঝানো হয়। তারপর যখন সে কাছে আসে তখন তাকে কার্যত একবারে পাঁচা কোনা করে তাকে সেইখানে আনা হয় এবং তারপর নামিয়ে নেওয়া হয়েছে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মূলত এই যুবক কেন উঠেছিল, মূলত যেহেতু সেই এলাকায় থাকে না, কোন এলাকার যুবক, একাধিক প্রশ্ন এখনো পর্যন্ত পুলিশের মনে ঘোরাফেরা করছে। সেই যুবকের থেকে জানার চেষ্টা করছে চিৎপুর থানার পুলিশ। ধন্যবাদ সুশোভন। একবার ছবিটা আরো একবার দেখাই আপনাদের। দেখছেন আপনারা তাকে উদ্ধার করার সেই সময়কার ছবি আপনারা দেখছেন। স্টান্টবাজি, যুবক মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয় সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে উদ্ধার করে। ল্যাম্পপোস্টে উঠে বিপজ্জনক স্টান্টবাজি, হাতে মোবাইল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় নিউ-আলিপুরের বাড়িতে সিআইডি। সুমিতের বিরুদ্ধে দুটি মামলা তদন্ত হাতে নিয়েছে সিআইডি, জমি দুর্নীতি সংক্রান্ত মামলা এবং চাকরি প্রতারণা মামলা। ডিটেলস জানবো, সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, দেখো, পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার যে মামলা, সেই শালবনী থানার মামলায় সুমিত রায়ের বিরুদ্ধে আগে থেকেই অ্যারেস্ট ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানা আদালত জারি করেছিল। সেই মামলার তদন্তভার সিআইডি নিয়েছে। তদন্তভার নেওয়ার পর এবার তারা ওয়ারেন্ট এক্সিকিউট করতে, অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা যেহেতু জারি হয়েছে সেই কারণে তার বাড়িতে সুমিত রায়ের খোঁজে গিয়েছে বা সুমিত রায়ের খোঁজে তল্লাশি চালাতে গিয়েছে সিআইডি তদন্তকারীরা। তার কারণ দীর্ঘদিন ধরে সুমিত রায় পলাতক, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, লুকআউট সার্কুলার নোটিশ জারি হয়েছে, কিন্তু তারপরেও তার কোনো খোঁজ মিলছে না। এমনকি তাকে বিষ্ণুপুর থানার পুলিশ নতুন একটি মামলায় সেখানেও তাকে নোটিশ করা হলে সেক্ষেত্রেও সুমিত রায় হাজিরা দেননি। সেই কারণেই সিআইডি তদন্তকারীরা এবার ওয়ারেন্ট এক্সিকিউট করতে গিয়েছেন। তার কারণ আদালত যদি কোনো কারোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তাহলে সেই গ্রেফতারি পরোয়ানা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এক্ষেত্রে 1 মাস পর্যন্ত জারি থাকে। সেই 1 মাস সময়ের মধ্যে তদন্তকারী সংস্থাকে ওয়ারেন্ট এক্সিকিউট করা, অর্থাৎ সেটাকে গ্রেফতারি পরোয়ানা যে জারি রয়েছে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হয়। এই পদক্ষেপে যদি তাকে খুঁজে না পাওয়া যায় বা তাকে গ্রেফতার করা না যায় তাহলে আবার পরবর্তীতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে, কিংবা এর পরবর্তী ধাপে তার বিরুদ্ধে হুলিয়া জারি করতে পারে আদালত। ক্ষেত্রে তদন্তকারী সংস্থা আদালতে, সিআইডি আদালতে আবেদন করলে তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হতে পারে, তেমনটাও সূত্র মারফত খবর। ফলে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, সুমিত্রার বাড়িতে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক তার বাড়িতে সিআইডির এই অভিযান। ধন্যবাদ সুজয়। টিভি9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। টিভি9 বাংলা হেলথ কনক্লেভ, পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান।
দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য শনিবার বিকেল 5:25 টিভি9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।